বর্তমানে চলছে সারা দেশে কোটা বিরোধী আন্দোলন। এই আন্দোলনের প্রভাব এইচএসসি 2024 ব্যাচের উপরে পড়তে পারে। আসলে কি এইচএসসি 24 ব্যাচের উপরে এই প্রভাব পড়বে? তা নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটি কর্মসূচি শুরু হয়েছে, যার নাম হচ্ছে কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেট। কর্মসূচিতে সারা দেশে যে ছবি দেখা যাচ্ছে, বাংলাদেশের প্রায় 95% বলা যায় সব শিক্ষার্থীরা স্কুল কলেজ থেকে শুরু করে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই মিলে এই কোঠা আন্দোলন শুরু করেছে। তো এই কোঠা আন্দোলনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের বেশিরভাগ চাকরির ক্ষেত্রেই কোঠা, এই কোঠার কারণে মেধাবী স্টুডেন্টরা কোনো সুযোগ পাচ্ছে না। তো আমাদের কথার মেন উদ্দেশ্য হচ্ছে এই কোঠার আন্দোলন যে হচ্ছে এর কারণে দেখা যাচ্ছে যে ঢাকায় মেইন সড়কগুলো আটকে যাচ্ছে, তারপরে আরো অনেক যানজট সৃষ্টি হচ্ছে। যানজটের ফলে চলাচল করা সম্ভব হচ্ছে না। এই কারণে শিক্ষার্থীদের পরীক্ষার হলে যাওয়াটা এবং আসাটাও একটা বিপদের স্বরূপ মানে বলা যেতে পারে। তবে কোটা বিরোধী আন্দোলনগুলো আমরা যতটুকু এখান থেকে জানতে পেরেছি যে আন্দোলনটা ওই সময় করা হবে যখন এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষার সময়টা বাদে। পরীক্ষা যেহেতু সকালে, আন্দোলনগুলো করা হয় মূলত বিকেলে বা সন্ধ্যার দিকে পরীক্ষা শেষ হওয়ার পরে। তো আর আমাদেরকে আন্দোলন যে সময় হোক বাসা থেকে অবশ্যই সাবধানে এবং ওইরকম সময় হাতে নিয়ে বের হতে হবে, যাতে আমরা যে কোনো সময় যানজটে পড়তে পারি, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। আর এই কোটার কারণে এইচএসসি পরীক্ষার্থীর উপরে তেমন কোনো প্রভাব পড়বে না। এটি বলার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী বলেছে যে শিক্ষার্থীরা যে কোঠা আন্দোলন করছে এটির কোনো ভিত্তি নেই। তো সে কারণে বলা যাচ্ছে যে কোঠা আন্দোলনের ফলে পরীক্ষার্থীদের পরীক্ষার উপরে কোনো প্রভাব পড়বে না। তাই 2024 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের সবাই উচিত এইসব নিয়ে না ভেবে পড়াশোনা করা। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।